দাসের ঘরের মতো সাজানো জীবন এই আছে এই চুরমা এক নিমেষে শ্মশান হলো একটি সোনার সংসার মামা গড়া নিয়ে বিধি মেতে ওঠে নতুন খেলা লিখেছে নিয়তি কার কপালে কি সে তোকে চারটের সময় আমাকে এই বাগানে আসতে বলেছে। আমি সেই দুপুর থেকে হাকিষ্ট করে বসে আছি, থাকবই তো। আমার জবা আমাকে বলেছে আজ আমাদের বিয়ের দিনটা পাক্কা হবে। বললে কথা দোষ হবে। আমি এই গোলাপ ফুলটা জবার খোপায় গুঁজে দিয়ে বলবো তুমি আমার রাধা, আমি তোমার শ্যাম, শ্যাম চাঁদ, শ্যামে কালা চাঁদ। বলবো তুমি আমার রাধা, আমি তোমার মজনু। আমরা এই যুগে লাইলা মজনু। ভেলু তুই এখানে কেন? তুমি এখানে কেন কথা? আগে আমার কথা জবাব দে। এই হাতে গোলাপ ফুল নিয়ে ও রাগে আমার মাথার চাঁদি দাব দাব করে জল। রাগ হবে কেন কথা? আমি এসেছি আমার জবার আলীর কাছে। কি বললি হারামজাদা? তোর জবা? জবা আমার, একমাত্র শুধু আমার। না, রস বড় মন্দ নয়। বলি আমার মতো সুপুরুষ থাকতে জবা তোর হাত থেকে ফুল নেবে দুঃখে। তো একটু পরেই তুমি নিজের চোখে দেখতে পাবে। কি দেখবো রে শিওর? দেখবে জবা আমার গলা জড়িয়ে জড়িয়ে কত আদর। খবরদার, তুই একদম বাজে কথা বলবি না বলে দিচ্ছি। বললে কথা দোষ হবে। আমার জবাকে আমি কাউকে ভাগ দেব না। জবা শুধু আমার। আরে হাসছিস কেন রে লজ্জা? তোমার কথা শুনে কথা। জবা আমাকে এই চারটের সময় এই বাগানে বলেছে আজ আমার বিয়ে দিন পাক্কা হবে। সে কি কি হলো কথা? অমন করেছ কপালে তুলতে কেন? আরে ভেলু, জবার সাথে তোর কবে দেখা হয়েছিল রে? কি যে বলো না কথা। এই গত 10 দিন আমাদের এই বাগানে এই কথাবার্তা হয়েছিল। আজ আমি এখানে এসেছি। কি যে বলবো কথা। জবা যে আমাকে একেবারে বলে কি না, ও ভেলু তোমার চোখ দুটো কি সুন্দর। মিথ্যে কথা। আমার জবা আমাকে বলেছে ওরা ডিম অসরাজ
তোমার হাসিটা কি সুন্দর, না। হাসলেই যেন মুখটা ঝরে। তবে পরীক্ষা হয়ে যা কর্তা। কি পরীক্ষা হবে রে শিওর? জবা যা রাত্রে এই গোলাপ ফুলটা নেবে না বুঝবো তাকে বড় ভালোবাসে। ঠিক আছে, তবে কিন্তু তোকে এই প্যাচার মতো মুখ করে ফিরে গেতে হবে। দেখা যাবে কর্তা পরে। এই আমি বলে রাখলাম। তাই তো এতখানি বেলা হয়ে ওরে, গেল, এখনো জবাতে আসে না। এখনো আসছে না। তবে কি, আরে 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 এখানে নাচ করা কাগজ পড়ে আছে বলে মনে হচ্ছে। তা কাগজের উপর আমার একটা জবা ফুল। দেখি দেখি, আরে এ তো আমার জবার চিঠি। দেখি দেখি এই জবা কি এই চিঠি লিখেছে। কি লিখেছে কর্তা ভালো করে পড়ো। আহা প্রাণো নয়, আহা ওরে ভেলু, এই প্রথম সংঘর্ষণে প্রাণটা আমার একেবারে চুরিয়ে গেল যা রে। কর্তা যা। কখনো না, ও চিঠি জবা একমাত্র আমার। আমাকে লিখেছে, না না আমার। তোর গোষ্ঠীর মাথা লিখেছে। তবে এই জটটা যে চিঠি আমার একমাত্র লিখেছে। তোর বোধহয় মাথা খারাপ হয়ে গেছে রে ভেলু। কখন হয়নি কর্তা। এই জবা এত বোকা নয় যে এই কলের জল থাকতে সে পচা নর্দমার জলটা আগে খাবে। বলো কর্তা। চিঠিটা আগে পড়ে শেষ করো কর্তা। পড়বই তো, আরে জোরে জোরে পড়বো। বলো কর্তা পড়ো। আরে, আমার জবার চিঠি বলে কথা। আমার জবা চিঠি পড়ো কর্তা। যাতে পড়ে শোনাও কর্তা। তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। বলো কর্তা। আরে ভেলু, জবা আবার কি লিখেছে রে? আমাকে বলবে আমায় বিয়ে করবে। আমি আমার মনের মানুষের সন্ধান পেয়ে গেছি। আমাকে পেয়েছে। তাই তো তার হাত ধরে আমি ম্যারেজ রেজিস্ট্রারি অফিসে আরে যাচ্ছি। পালিয়ে গেল আমাকে ছেড়ে। ও, এই চিঠি তোমরা যখন পাবে আমি তোর পর স্ত্রী। আর এই ভবিষ্যতে আর কোনোদিন আমার সামনে এসে দাঁড়াবে না। জানি গো, জানি তোমরা বড় কষ্ট পাবে, এ, কি বললি রে। কিন্তু আমি যে তোমাদের কোনোদিনই ভালোবাসিনি। এই অসরাজ আর ভেলুর নামে এই তুই বিয়ে পাগলা পুরুষ নিয়ে আমি মাত্র কদিন খেলা এ, করেছি। কি বললি রে। ইতি জবা আরে ভেলু, সর্বনাশ হয়ে গেল রে ভেলু। আমাদের সর্বনাশ হয়ে গেল। এই জীবনে সব টাইম শেষ কথা। আমি যে এই বছরের বাগান থেকে পেয়ারা আম কাঁচা লঙ্কা ওকে এনে দিয়েছিলাম। ওরে ভেলু, এই পৃথিবীটা আমার চোখের সামনে বন বন করে এই ঘুরছে। পৃথিবীটা আমার চোখের সামনে কর্তা বন বন করে ঘুরছে। আমি এই যে পুকুরে নেমে পদ্ম ফুল তুলে নিয়েছিলাম ওই হারাম দিদির মাঝে লেগে। আর এখন আমার ঠান্ডা সর্দি কাশি ভালো হলো না কর্তা। ও ওরে ভেলু, শুধু কি তাই, আমি যে আমার দাঁত দিয়ে ওই হারাম জাতির মাগির পায়ের কাঁটা বের করে দিয়েছি রে। দাও, দাও। এই 10,000 টাকা সোনার গয়না বাদ পড়বে ওই কর 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 করে ওই হারেম জাতি মাগির মাথায় বাদ পড়বে।
শালির মাথায় ফুল হবে। আমার অভিশাপ কোনোদিনও ব্যর্থ যাবে ও না। শালির অভিশাপ হবে না আমার। ভেলু, এ কি হলো রে? ওই জবা আমার দিকে ছেড়ে চলে গেল রে। আমার বুকটা একেবারে খা খা ভালোবাসতে খা জানে না করছে রে। জীবনে ভালোবাসতে জানে না, ওরা লিতেই জানে। ও মেয়েরা ভালোবাসতে জানে না কথা। ভেলু, কান্দিস নে ভেলু, তুই চোখের জল মোজ ভেলু। আমার গোলাপ ফুলটা তুমি নাও কর্তা। লে আমারটাও তুই নে, আমি আর গোলাপ ফুল নিয়ে কি করবো রে ভেলু? আমি যখন আমার জবাকে পেলাম না, তাহলে তুই আমার গোলাপ ফুলটা। আমরা জীবনে আর কোনো মেয়ে সে গেলে ভালোবাসবো না কর্তা। এবার দুজন থেকে দুজনকে ভালোবাসবো কর্তা। আর পেনাতেও ভালোবাসবো। তাই হবে রে ভেলু, তাই হবে। আর মেয়ে ছেলে টাঙলো ভালোবাসবো না কর্তা। এটাই কি প্রদীপ সান্যালের বাড়ি? তোমরা প্রদীপ সান্যালকে চেনো? প্রদীপ সান্যাল? ছবিটা দেখো দেখি। না না, একে তো আমরা চিনি না। তোমাদের কোনো ভয় নেই? যে কর্তা আমি সিআইডি শুভম সান্যাল। আমি অপরাধীকে ঠিক খুঁজে পাই। আজকে পুলিশের লোক। পুলিশের লোক ওই পুলিশ! জমা হারামজাদি ওরে বাড়ি ভেলু, আছে। পু 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 পু। প্রদীপ সান্যাল, তুমি যেখানেই থাকো না কেন, তোমাকে আমার জালে ধরা দিতেই হবে। এসআইআর শুরু হয়েছে। তোমাদের মতো ক্রিমিনালরা আমাদের মতো সিআইডির হাত থেকে এড়াই পাবে না, কোনোদিনই না, কোনোদিনই না। কুকুরের মতো গুলি করে মারবো। আমার সর্বস্ব গ্রাস করে তার আশা মেটেনি, আবার কোর্টে নোটিশ ধরায় 7 দিনের মধ্যে বাড়ি ছাড়তে হবে। না না, আমার বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না, কিছুতেই না। কে কে ওখানে? কৃষ্ণেন্দু, এতদিন পরে তুমি না না, অমন করে হেসো না কৃষ্ণেন্দু, তোমার ওই হাসি আমি সহ্য করতে পারছি না। অনেক উপর উঠে ভেবেছিলে এমন দিন তোমার চিরদিনই যাবে। চুপ করো, আমার সেই আগের দিন থাকলে এতক্ষণ তোমাকে আমি। না না, তুমি ঠিক বলেছো, কিন্তু তুমি এসব কথা জানলে কি করে? এখন আমাকে চিনতে পারছো না তুমি? আমি সেই হতভাগ্য কৃষ্ণেন্দ্র রায়ের ছেলে। সে কি এতদিন তাহলে তোমার বিশ্বস্ত কর্মচারী সেটাই শয়তান ঐশ্র শয়তান প্রদীপ সান্যালের সঙ্গে আমি হাত মিলিয়েছিলাম শুধু আমার প্রতিহিংসার চরিতার্থর জন্য। তুমি এত বড় বেঈমান! বেঈমান! আমার চেয়ে তুমি বড় বেঈমান নও রাজেন্দ্র চৌধুরী। আমি আমার অপরাধ স্বীকার করছি রজত। আমাকে তুমি অপরাধের শাস্তি দাও। শাস্তি তুমি পেয়ে গেছো রাজেন্দ্র চৌধুরী। ও এ বাবার মৃতদেহ স্পর্শ করেই আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার জীবন থেকে সুখ আনন্দ হাসি আমি সব কিছু ছিনিয়ে নেব। আজ আমার প্রতিহিংসা পূর্ণ হয়েছে রজত। মৃত্যু তোদের সব যন্ত্রণার অবসান, তাই মৃত্যু নয়। তুমি এইভাবে
বেঁচে থেকে তিল তিল হারানো যন্ত্রণা অনুভব করবে। ওই কোটিপতি রাজেন্দ্র চৌধুরী আজ আজ একটাই পরিচয়, শেষ পথের ভিখারি। হ্যাঁ হ্যাঁ, এটাই তোমার উপযুক্ত শাস্তি, উপযুক্ত পাওড়া, উপযুক্ত পাওড়া। চাই না, এইভাবে আমি বাঁচতে চাই না। ও কৃষ্ণেন্দুর সেই অভিশাপ জ্বলে গেল, বুকটা আমার জ্বলে গেল। জানো কি, জানো কি? কোনো কিছু হলো না, ওই শয়তানটা আটঘাট মেনে কাজে নেমেছিল। এখন আমাদের বাড়ি ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ওরে মানব, আমার এই ভুলে তো ভালো হয়েছে বাবা, এই অভিশপ্ত বাড়িতে যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতো। মানব, দুঃখ না পেলে মানুষের জীবন সুন্দরভাবে গড়ে ওঠে না। মানব, আমি সেই পৃথিবীর বাইরে একটা পৃথিবী আছে বাবা, সেই পৃথিবী কত সুন্দর, কত স্বপ্নময়। মানব, তোমার অগাধ ধন ঐশ্বর্য তোমাকে মানুষের কাছে দূরে সরিয়ে রেখেছে, তাই তুমি মানুষের চোখে কোনো মূল্য দাওনি। হ্যাঁ, আমি যাব পূর্ণ নরক থেকে। আমার পুত্র আমাকে উদ্ধার করতে এসেছে, আমাকে তো সেই নতুন পৃথিবীতে যেতেই হবে। হ্যাঁ, আয় মা আয়। ওরে, আমি যে তোর মতামতের কোনো মূল্য দিইনি বাবা। ওই শয়তানটা তোর জীবনটাকে শেষ করে দিত। বাবা, আমার সব যা, তবু তোকে তো আমি বাঁচাতে পেরেছি। বাবা, অভিশাপ জানিস মা, তোকে আমি কৌশিকের হাতেই তুলে দেব। বাবা, বাবা কি বলছো বাবা? আমি নিজে গিয়ে তাকে বলবো। কৌশিক আমি সঙ্গে করে নিয়ে এসেছি বাবা। কি বলে দাদা? কৌশিক এসেছে দাদা? কৌশিক এসেছে? কৌশিক এসেছে? কোথায় কৌশিক? কোথায় কৌশিক দাদা? আইসে আমার তাকে বিশেষ প্রয়োজন। আমার অনুমতি না পেলেই আমি বাড়ির ভিতরে কি করে আসি কাকা বাবু? এসো এসো বাবা, আজ আমার অনুমতির কোনো প্রয়োজন নেই, এক্ষুনি আমাদের বাড়ি ছেড়ে চলে যেতে হবে। কি বলছেন কাকা বাবু? আমি সেদিন বুঝতে পারিনি, আমার আজ আমি জাতীয় বংশ মর্যাদা আমাকে বুঝতে দেয়নি, তাই সেদিন তোমাকে সরল প্রাণের আঘাত দিয়ে আমি আঘাত দিয়েছিলাম। আমাকে ক্ষমা করো কৌশিক, তুমি আমাকে ক্ষমা করো। কি বলছেন কাকা বাবু? অপরাধীকে মৃত্যু মাথায় ক্ষমা চাইতে হয়। আমি এক হতভাগ্য কন্যা দায়গ্রস্ত পিতা, আমি তোমাকে হাতে ধরে অনুরোধ করছি বাবা, তুমি আমার ধর্মীমাকে গ্রহণ করো। কিন্তু আর কোনো কিন্তু নয় বাবা, তুমি যদি গ্রহণ না করো তাহলে জানবো তুমি আমাকে ক্ষমা করো না, মানে আর অমত করো না কৌশিক, আমি দেখা মাথায় আমি সব কথা জানিয়ে এসেছি, তুমিও মত দিয়েছে। কিন্তু আমার বর্তমান যে অবস্থা, জানি ভাই, তাছাড়া আজ যে আমরা যে পথে মানুষ, আমার বন্ধু দাদা কোথায়? আমার করবী মাকে তুমি বেশ আপনারা সবাই যখন চাইছেন শিবসা শীঘ্র সামনে লগ্নে তোমাদের চা হাতে আমি রাখা তুলে দেবো, তারপর আবার অন্য কাজ। ওসব কথা থাক, আমাদের তো একটা আশ্রয় ব্যবস্থা করতে হবে। হ্যাঁ তাই চলো। না না না, আমার এসব মোটেই ভালো লাগছে না। যখন তখন বাড়ি থেকে পুলিশ আসছে। তুই কি চুরি করেছিস না ডাকাতি করেছিস বাবা কুন্তল? পাড়ার বাচ্চারা 5 রকম কথা বলছে। বল বাবা বল, আমার কাছে সেই সব কথা বল বাবা, তুই বল, আমি শুনবো বাবা বল। আমার ভীষণ ভয় করছে কুন্তল। ভয়? তুই সেদিন বাড়িতে ছিলিস না, বাড়িতে পুলিশ এসেছিল, পুলিশ এসে নানা রকম কথা বলছে।
তোর দাদা যখন এই বাড়িতে ছিল তখন কোনো পুলিশ আসেনি বাবা। দাদার কথা ছাড়ো তো। ছাড়তে আমি পাচ্ছি না। কদিন শুধু আমার একটা কথাই মনে পড়ছে, আমি বোধহয় কোথাও একটা ভুল করেছি। কি বলছো মা তুমি? আজ আমার কৌশিকের কথা বড় বেশি মনে পড়ছে। তোর বাবা আমাকে কতদিন বলেছে, আমি ভাবতে পারছি না, আমি যেন কিছুই ভাবতে পারছি না। মা আজ আমি কি বাবার আশায়, আজ আমি কি হারালাম। আমার বুকটা কেন কেন আমার খাকা করছে কেন? আমি তো চাইনি, আমি কখনো চাইনি। মা কতদিন আমি আমার কৌশিকের মুখে মা ডাক শুনিনি। ছেলেটা সেই কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে গেল। ও সেই দিনে সেই কথাটা আবার ভাবলে আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব। আশ্চর্য, কদিন ধরে মায়ের মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করছি। তবে কি মা ঠিক আছে? মাকে আমি ঠিক ম্যানেজ করে নেব। পারবে না, তা তুমি কখনোই পারবে না। মায়ের ভুল যখন একবার ভেঙেছে তখন সে সঠিক পথে চলতে শুরু করবেই। মায়ের সেই ভুল নিশ্চয় তুমি ভাঙিয়েছো। তাহলে তো নিজেকে ধন্য মনে করতাম। তাই নাকি? তাই তো তোমাকেও বলছি, তুমি আলোকে ভুলে আলিয়ার পেছনে ছুটে বেরিও না। ভুল সে শুধু ভুলই, ভুল কোনোদিন ফুল হয়ে ধরা দেয় না। উপদেশ উপদেশ আর উপদেশ, কে চাই তোমার উপদেশ? তুমি বোধহয় জানো না আমি ইচ্ছে করলে এই মুহূর্তে তোমাকে সবই না না, এখনো তোমার শেষ সময় আসেনি। তবে তোমার পরমায়ুদের বেশি দিন নেই, এ ব্যাপারে আমি একেবারে নিশ্চিত। তার মানে তুমি আমাকে তুমি বড় দেরিতে বোঝো রিক্তা। হে এতদিনে তুমি তোমার স্বামীকে চিনতে পারোনি। আমি আমার চলার পথের কাটা শুধু দু পায়েই মারিয়ে যাই না, তাকে একেবারে নির্মূল করে দিই। তাহলে তুমিও শুনে যাও, আমার এই তুচ্ছ জীবনের বিনিময়ে আমি তোমাকে আলোর পথে ফিরিয়ে আনবই। আমি থাকতে তুমি কেন জীবন দেবে রিক্তা? তোমার জীবন শেষ হয়ে যাক, আমি তা চাই না রিক্তা। মলয়, তোমার সঙ্গে দেখা হয়ে ভালোই হলো রিক্তা, তোমাকে একবার দেখবার জন্যে। কিন্তু আমার বড় মনটা ছটফট করছিল রিক্তা। কিন্তু তোমার সঙ্গে আর হয়তো এই জন্মে দেখা হবে না। এ কথা তুমি কেন বলছো মলয়? যা বলতে চেয়েছিলাম এই জীবনে তা বলা হলো না রিক্তা। আমি জানি তোমার এই দুর্ভাগ্যের জন্যে আমিই দায়ী। না না, তুমি কেন দায়ী হবে? মানুষ তো অনেক কিছুই স্বপ্ন দেখে, সবার স্বপ্ন কি সত্য হয়? তাই আচ্ছা, আমার জন্য কি তোমার হৃদয়ে কোনো অভিযোগ নেই? আর অভিযোগ যদি থাকে সে তো আমার বিরুদ্ধে। কেন কেন আমি তোমাকে এতদিন ভালোবেসেছিলাম। মলয়, ওই কুন্তল গাঙ্গুলি তোমার স্বামী, তার আমি কোনো ক্ষতি চাই না রিক্তা। তাই সমস্ত অপরাধ আমি স্বীকার করে নিয়ে পুলিশের হাতে আমি ধরা দিতে যাচ্ছি। সত্যি? হ্যাঁ রিক্তা, পুলিশের হাতে ধরা দেবে? সত্যি রিক্তা। নইলে যে ওই কুন্তল বাবুকে আর রক্ষা করতে পারবো না। মলয়, তো কিন্তু তোমার জন্য যে ওই কুন্তল বাবুকে যে বাঁচতেই হবে। মলয়, অন্ধকার কারাগারে বসে তবু আমার একটু সান্ত্বনা থাকবে। তুমি সুখী হয়েছো আর তোমার মুখে হাসি ফুটে উঠেছে, এর চেয়ে আমার বড় পাওনা আর কিছু নেই রিক্তা, আর কিছুই নেই। তুমি আমি যে বড় অভাগা, আমার মৃত্যুর পরে কেউ এক ফোঁটা চোখের জল ফেলবে না। সংসার সমস্ততা এই পৃথিবীতে
আমার কেউ নেই, আমার কেউ নেই। মলয় রিক্তা, রিক্তা, হে কি মলয়, তুমি কতক্ষণ? এই তো কিছুক্ষণ আগে স্যার। তোমাকে আমার রিক্তা, তুমি ভিতরে যাও। যাচ্ছি গো, আমি যাচ্ছি। ওদিকের সংবাদ কি মলয়? সব পথই বন্ধ স্যার। যারা এতদিন টাকায় বশীভূত হয়েছিল তারা আজ গন্ধের বিপদের গন্ধ পেয়ে তারা সব মুখ ফিরিয়ে নিয়েছে। সে কি? তাহলে এখন উপায়? আমি যে আর কিছুই ভেবে পাচ্ছি না। ডোন্ট বি নার্ভাস। আপনার গায়ে আমি একটা কাঁটার আঁচড়ও লাগতে দেব না। এ কি বলছো মলয়? ঠিকই বলছি স্যার। একটা ভয়ানক কিছু যে ঘটতে চলেছে আমি কয়েকদিন আশ করেছিলাম। আপনার সব সই করা কাগজপত্র আমি সব সরিয়ে রেখেছিলাম। এখন পুলিশের হাতে যে প্রমাণ আছে একমাত্র আমাকে অ্যারেস্ট হতে হবে স্যার, আমাকে অ্যারেস্ট হতে হবে। আমার জন্য তুমি এতখানি? কেন করবো না বলুন? আমি নগণ্য, কিন্তু আপনার জীবনে মূল্য যে অনেকখানি। আর আপনাকে আমি আলোয় রেখে আমি যে অন্ধকারে হারিয়ে যাচ্ছি। আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করে সব অপরাধ আমি নিজে স্বীকার করে নিয়েছি। আপনাকে যে বাঁচতে হবে স্যার, নইলে যে আর একটা জীবন ব্যর্থতা হাহাকারে ভরে যাবে। আমার চোখের সামনে এই দৃশ্য আমি কোনো সময়তেই দেখতে পারবো না। তুমি কার কথা বলছো মলয়? আমার অপরাধ নেবেন না স্যার। আপনার স্ত্রী রিক্তা দেবীর কথা ভেবে, মানে ওর দাদার সঙ্গে আমার অনেক দিনের পরিচয় ছিল, কিন্তু মেয়েটা সত্যি বড় অভাগিনী। এখন একমাত্র আপনি ছাড়া ওর আপন বলতে এই পৃথিবীতে কেউ নেই। সুখ দুঃখ হাসি কান্না সবটা আপনাকেই ভাগ নিতে হবে। মলয়, আমি আপনাকে করজোড়ে মিনতি করছি স্যার। পাপের সাগরে গা ভাসিয়ে আপনি নিজেকে নিমজ্জিত করবেন না, আর নিরাশার অন্ধকারে আপনি ভরিয়ে তুলবেন না। পবিত্র দীপশিকার মতো আপনি আদর্শ স্বামী হয়ে সংসারের মাঝে বিরাজ করুন। আর আপনার কাছে আমি কিছুই চাই না বস, আমি কিছুই চাই না, কিছুই চাই না। আশ্চর্য, মলয়ের এই মহত্ব! এ কি? এই মুহূর্তে আমার নিজেকে এত ছোট মনে হচ্ছে কেন? কে যেন আমাকে চিৎকার করে বলছে, এই অর্থই মানুষের জীবনে বড় নয়, বড় মানবিকতা। কে কে তুমি? বিবেক? আমি কি তবে সত্যি এতদিন ঘুমিয়েছিলাম? কে আছো মানুষ দেবতা? আমাকে একটু আলো ভিক্ষা দাও, একটু আলো ভিক্ষা দাও, একটু আলো। মা, মা গো, আমি ভুল করেছি মা, মা ভুল করেছি। এতদিন একটা শয়তান আমার দেহে বাসা বেঁধেছিল, আজ তাকে ওই আবর্জনা নিক্ষেপ করে আমি আমার হারানো মনুষ্যত্বকে খুঁজে পেয়েছি মা। আমার সেই মনুষ্যত্ব চিৎকার করে বলছে, দাদার প্রতি আমি চরম অবিচার করেছি। কুন্তল, তুমি? আমি যাব মা, আমি যাব। দাদা যেখানেই থাকুক আমি তাকে ঠিক খুঁজে বের করব। আমার মাথাটা সেই মানব দেবতার পায়ে লুটিয়ে দেওয়া না পর্যন্ত মনে আমি শান্তি পাবো না। আমাকে নিয়ে চল বাবা, আমাকে নিয়ে চল, কারণ আমি যে তাকে অনেক দুঃখ দিয়েছি। জানি না, আমি জানি না তার এই হতভাগিনী মাকে ক্ষমা করবে কি না। তুমি যাবে মা? আমি যাবো। হ্যাঁ, তোমাকে তো যেতেই হবে। তুমি তো শুধু আমার মা নও, তুমি ওই কৌশিক, কুন্তল, কমলেরও মা। এসো মা, তুমি আমার সঙ্গে এসো, এসো মা। তাই চল বাবা, তাই চল।
সার্থক সার্থক আমার নারী জীবন আর সার্থক। তাই তো অনেক পুণ্য সাধনার ফলে আমি আমার দেবতার মতো স্বামীকে আমার কাছে পেয়েছি। তাই তো আজ এলি তাকে আমি বলবো কি বলবে করবি? বলবো মানে বলবো হ্যাঁ, মানে বলো। জানি না, যাও বলবো না। এই, তুমি এমন করে হা হা করে হাসছো যে? হ্যাঁ না, ভাবছি না কাঁদতে শুরু করব। সে কি গো, তুমি এবার শুধু শুধু কাঁদতে যাবে কেন? কি করব বলো, আমার অদৃষ্টতে মন্দ, তাই আমার স্ত্রী আমাকে একদম ভালোবাসে না। কি বললে? আমাকে তুমি এত বড় কথা বলতে পারলে? আমি তোমাকে ভালোবাসি না। আমি তোমাকে জল এসে গেল। একদম ধরবে না, আমার গায়ে হাত দেবে না। তুমি আমার সাথে একদম ন্যাকামো করে কথা বলবে না। আমি তো কাউকে ভালোবাসি না, কাউকে করবি আকাশে চাঁদ হওয়া যে সাহস আমার ছিল না ঠিকই, কিন্তু সেই চাঁদকে যে আমি মনে প্রাণে ভালোবাসি সেটা তার মিথ্যে নয়। বলো বলো, আবার বলো, আবার বলো। তোমার মুখে না বলা অনেক কথা আমি আবার বারবার শুনতে চাই। বলো বলো বলো, তুমি বলো বলো। তুমি বলবে আর তোমার মুখে মাথা রেখে আমি শুধু শুনবো, করবি শুধু শুনবো। বলো বলো না, বলো বলো। কি বলবো করবি? তুমি বলবে আর তোমার মুখে মাথা রেখে আমি শুধু শুনবো। ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এ রাতের সাক্ষী হয়ে এ রাতের সাক্ষী হয়ে। ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এই রাতের সাথী হয়ে এই রাতের সাথী হয়ে। এই মধু জামিনী আগে তো আসেনি, এই মধু জামিনী আগে তো আসেনি। মধুমণি থাকে না যোছনা ছুঁয়ে। ও গো চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এই রাতের সাক্ষী হয়ে এই রাতের সাক্ষী হয়ে এই রাতের সাক্ষী হয়ে। বলো বলো না, তুমি কি বলবে? বলো, আমি তোমার বুকে মাথা রেখে তোমার সব কথা শুনবো। বলো বলো। শুনেছি, আমি শুনেছি। সত্যি বলতে কি করবি, তোমার বিয়ের খবর শুনে আমার মাথায় আগুন জ্বলছে। কেন আপনি এখানে কেন? তার আগে তুমি মনে এখানে কেন? কি করবি আমার স্ত্রী, অগ্নিনারায়ণের সাক্ষী রেখেই ওকে আমি বিয়ে করেছি। আহারে বেচারা, সত্যি তোমার উপর আমার বড় দুঃখ হচ্ছে। কি বলতে চান কি আপনি? বলতে চান আপনি? তেমন কিছু নয়, বাইরে আমার গাড়ি দাঁড়িয়ে আছে। আজকে রাতটা তোমাকে করবিকে ছাড়তেই হবে। কি এত বড় সাহস আপনার? হ্যাঁ সাহসের পরিচয় তো এখনো কিছু পাওনি করবি। এরপর তোমাকে কি আমাকে তোমার স্বামীর বুক থেকে কি তোমাকে আমি জোর করে ধরে নিয়ে যাবো। কি করছো? কি করছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, কুকুর। সড়ক কাটছো কেন দাঁড়িয়ে?
আমি তোমাকে কতখানি ভালোবাসি। এই রাঘবেন্দ্র চৌধুরী মেয়ের এই ভাড়া বাড়িতে ফুলসজ্জ হবে আমি তা মেনে নিতে পারছি না। তাই আজকে রাতটা আমার ফ্ল্যাটে কাটিয়ে কাল সকালে তুমি সত্যি সাদৃশ দিয়ে ফিরে আসবে তোমার এই স্বামীর কাছে। আর কোনদিন তোমার মুখ থেকে আমি চাইবো না। আর এক পায়ে দেবার চেষ্টা করবে না, তাহলে আমার এই পিস্তলের গুলিটা তোমার মুখখানা ছাই করে দেবে। ও করবি আমার কাছে এসো। বাইরে জল ধরাচ্ছে এই সুযোগে আমি তোমাকে নিয়ে আমি কাছে ভয় পেয়ে গেছে। দেখো ভয় নেই করবি, ভয় নেই। আমাদের প্রাণ থাকতেই ওই শয়তানি কামালারে তোমাকে দগ্ধ হতে হবে না। তাই নাকি? তাই দেখো আমার চোখের সামনে তোমার স্ত্রীকে আমি তবে তোমার স্বামী প্রদীপ সান্যাল, এই অবস্থা তোমাকে কে করলো? আফসোস আফসোস, তোমার মৃত্যুর করতে আমি আদালত তুলতে পারলাম না। দেশের মানুষের কাছে আমার নিবেদন, তোমরা মানুষ চিনতে ভুল করছো, তাহলে তোমাদের একদিন এইভাবে পশ্চাতে হবে। ভালোই হয়েছে প্রদীপ সান্যাল, তুমি তোমার উপযুক্ত শাস্তি পেয়েছো। চলো আমার সঙ্গে কোনো হাসপাতালে, না হলে থানায় যেতে হবে। চলো চলো। স্বামী কথা বলো, শয়তান আমার স্বামীকে বাঁচতে দিল না। দাদা আমি তোমাকে বলতে দেবো না দাদা, চলো স্বামী, চলো আমাদের সঙ্গে হাসপাতালে চলো। চলো না কোথায় চেষ্টা করছো করবি, স্বামী। আর যে আমাকে বাঁচাতে পারবে না। স্বামী ওই তো মৃত্যু আমাকে পদ্ম দিচ্ছে। না না স্বামী, আমি না 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 তোমার জন্য যে আমার বড় কষ্ট হচ্ছে করবি, ওগো না আমি তোমাকে কিছুই দিতে পারিনি। স্বামী, আমি এমনই অভাগা, তোমার মুখে আমি হাসি ফুটাতে পারলাম না। দেখো কারা এসেছে। মা মেজদা এই জল ঝরাতে পাগলের মধ্যে তোমাকে খুঁজতে খুঁজতে কি কি হয়েছে আমার দাদার? কে আমার দাদাকে নিষ্ঠুরভাবে হত্যা করেছে? সেই শয়তান কোথায়? তাকে আমি কিছুতেই ক্ষমা করবো না। শয়তানের ভয় আমি সাঙ্গ করে দিয়েছি ভাই। দুঃখ শুধু একটাই, আমি কৌশিক আমি বাঁচাতে পারলাম না। ভগবান, কি বলছো, কি বলছো তোমরা? আমার কৌশিক? কে আমার নাম ধরে ডাকছে? বলেছে সেই পরিচিত কণ্ঠস্বর। তবে কি মা, আমার মা এসেছে। হ্যাঁ বাবা, হ্যাঁ আমি তোকে বাড়ি ফিরে নিয়ে যেতে এসেছি বাবা। বাড়ি? সেই তুলসী তলার ঠাকুর ঘর? দাদা তুমি
তুমি বড় দেরি করে এলে মা গো। আরো দুদিন যদি আগে আসতে, তাহলে তোমাকে আমি প্রাণ ভরে ডাকতে পারতাম। অনেক খুশি। আমি যে তোকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছি বাবা, তাই তুই আমাকে ক্ষমা করে দে বাবা। আমি মা নয়, আমি রাক্ষসী, আমি ডাইনি, আমি ডাইনি। কোথায় আমার কৌশিক? কৌশিক এভাবে মাটিতে শুয়ে আছে কেন? বলো, এই তোমরা চুপ করে থেকো না। আমার কৌশিকের কি হয়েছে বলো? আমার উপরে ডাক এসেছে বাবা, আমি চলেই যাচ্ছি। কৌশিক, তোমরা আমাকে হাসি মুখে বিদায় দাও। কৌশিক, পারের যাত্রী আমি নেই, ওই পারের আশায় আমি জীবন সাথী নেই। পারের কেউ আমাকে দয়া করলে না। স্বামী, স্বামী আমাকে তুমি কিছু বলেননি? বলেন আমাকে তুমি কিছু বলেননি? বলো না। তোমাকে অনেক কিছু বলা ছিল করবি, আমি তোমার জীবনটা শেষ করে দিলাম। আরো তো তুমি আমাকে ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও। ভগবান, কত নিষ্ঠুর তুমি। তোমরা ভগবানের নামে দোষ দিও না। এই ঘুন্দরা সমাজের মানুষ হয়েছে, মানুষের মর্যাদা পায় না, তাকে যে এইভাবে ও কালে চলে যেতে হয়। কেউ কাঁদবে না, তোমরা কেউ কাঁদবে না, কেউ কাঁদবে না। আমার স্বামীকে আমি নিয়ে চলে যাব। আমার স্বামীকে আমি আমার বুক দিয়ে আগলে রাখবো। এই বৌমা, চুপ, একদম চুপ, দেখছেন না? চুপ, একদম আওয়াজ করবেন না। দেখছেন না আমার স্বামী কেমন ঘুমোচ্ছে? আমার স্বামীর যে বড্ড ঘুম পেয়েছে, তাই তো ওর মায়ের কোলে মাথা রেখে ঘুমোচ্ছে। ঘুমাও স্বামী, তুমি ঘুমাও। ওরে কৌশিক, একবার বাবা বলে ডাক বাবা। কেন এমন করে সুখের হাতছানি দিয়ে তুমি আমার জীবন থেকে সমস্ত সুখ কেড়ে নিলে? কেন সেদিন সিঁদুর কেড়ে নিলে? কেন স্বামীকে তুমি আমার কাছ থেকে স্বামী কেড়ে নিলে? ভগবান, তুমি জানতে পারছ আমি চিৎকার করে তোমাকে ডাকছি। আমাকে স্বামী ভিক্ষা দাও, স্বামী ভিক্ষা দাও। ভাঙা গড়া খেলা করে কি বা পেলাম আমি শিক্ষা, বিধির বিধানতা শেষ পরিণামে তোমরা আমার স্বামী ভিক্ষা দাও।